তার বাপ বলতেছে, রামিসার বাপ, যে আমি 3 বছর ধরে আমার জুতা কিনি না, ছিঁড়ে গেলে সেলাই করে ওইটাই পরি, কিন্তু আমার মেয়েটা চেয়েছে আব্বা আমার একটা বোরকা এনে দাও, আমি বোরকাটা এনে দিয়েছি। পরশুদিন বলছে বাবা আমার একটা বোরকা কিনে দাও, আমার স্যান্ডেলটা দেখেন 3 বছর পুরাতন ছেঁড়া, কিন্তু আমি আমার স্যান্ডেলটা পাল্টাই না, সেলাই করে নেই, কিন্তু আমার বাচ্চাদেরকে আমি কষ্ট পেতে দেই না। একটা জীবন্ত মানুষকে তার মাথাটা কেটে বালতির মধ্যে রেখে দিয়েছে। বাপ একটা বারের জন্য তাকায় সেটা সেই দৃশ্য দেখতে পারতেছে না। 2025 সালের প্রথম 10 মাসে বাংলাদেশে প্রায় 4105টি ধর্ষণ এবং 3554টি খুন নথিভুক্ত হয়েছে বলে পুলিশ সদর দপ্তরের একটা তথ্য প্রকাশ হয়েছে। ছোট ছোট বাচ্চাদেরকে ধর্ষণ একের পর এক যেন বেরিয়ে চলছে। বিগত 9 দিনে বাংলাদেশে 7 জনকে ধর্ষণ করে মেরে ফেলা হয়েছে, ছোট ছোট বাচ্চাদেরকে। বিষয়টা যদি আমি যতটুকু জেনেছি 9 দিনে মনে হয় 6 জনকে ধর্ষণ করে মেরে ফেলেছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে ইদানিং অনেক প্রতিষ্ঠানে এই জাতীয় ঘটনা ঘটছে। একেবারে শরীয়তের বক্তব্য ছাড়া, শারঈ বিচার ছাড়া এটা বন্ধ করা সুশীল সমাজ কারো পক্ষে সম্ভব না। আপনি কিভাবে বন্ধ করবেন? আজকে রামিসার বাবার যে আর্তনাদ, তার বাবার যে কান্নার যে ভাষা, আপনি একটু শুনে দেখেন, আপনার হৃদয় কেমনে পারে চুপ থাকতে। তার বাপ বলতেছে, রামিসার বাপ, যে আমি 3 বছর ধরে আমার জুতা কিনি না, ছিঁড়ে গেলে সেলাই করে ওইটাই পরি, কিন্তু আমার মেয়েটা চেয়েছে আব্বা আমার একটা বোরকা এনে দাও, আমি বোরকাটা এনে দিয়েছি। আমার মেয়েটা চেয়েছে আব্বা আমি লিচু খাবো, আমি লিচুটা 1 মিনিট দেরি করি নাই, দৌড়ায় গেছি লিচু আনার জন্য। আসলে প্রত্যেক বাপ রামিসার বাবার মতোই হয়। বাবা মার কাছে সন্তান কখনো বোঝা হয় না। বাপ মা গরিব হোক আর ধনী হোক, আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই, তিনি কিন্তু গিয়েছেন দেখার জন্য। আমি বলবো যে একটা বিচার আপনারা, অন্তত একটা বিচার বাংলাদেশে আপনারা করে দেখান, যে ইসলাম যেভাবে বলেছে সেইভাবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। একটা বিচার করে দেখান। আল্লাহর রাস্তে এটাকে আপনারা পাশ কাটিয়ে যায়েন না। আমরা দেখেছি বাংলাদেশে এই যে 9 দিনে যদি 6টা মেয়ে দুনিয়া থেকে চলে যায়, কি জবাব দিবেন? কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। যারা ক্ষমতার মসনদে আছে প্রত্যেককে আল্লাহর আদালতে জবাব দিতে হবে। আপনি আইন খুব স্বাভাবিকভাবে চলছে, দেশের অবস্থা ভালো, আইন শৃঙ্খলা বজায় আছে, আপনি মুখে বললেন। এই মানুষগুলো যদি মারা যায় আপনাকে জবাব দিয়ে তার কাঠগড়ায় আল্লাহর সামনে দাঁড়ায় জবাব দিতে হবে, জনগণের সামনে জবাব দিতে হবে। তো রামিসার আব্বার যে চিৎকার, আত্মচিৎকার আকাশ বাতাসকে প্রকম্পিত করে দিচ্ছে। তার মা যেভাবে কাঁদছে, আহারে, মা বলতেছে আমি চিৎকারটা শুনেছি, কিন্তু আমি বুঝতে পারি নাই যে এটা আমার মেয়ের চিৎকার। এবং মানুষ এতটা বেশি বেহায়া বেপরোয়া হয়ে গেছে, নবীজি হাদিসের মধ্যে বহু আগে আল্লাহর হাবিব ভবিষ্যৎবাণী করে গেছেন, ইয়াতাসাফাদু ফিত তরিক তাসাফুদাল হামির। মানুষ নির্লজ্জ বেহায়া হয়ে যাবে, পশুর মতো হয়ে যাবে, পশুর আচরণ মানুষের ভিতরে ঢুকে যাবে, পাশবিক হয়ে যাবে, অমানবিক হয়ে যাবে। আপনি চিন্তা করেন, তার ঘরেও বাচ্চা আছে, তার ঘরেও সন্তান থাকার পরে এই সন্তানটাকে, ছোট বাচ্চাটাকে, একটা 8 বছরের মাসুম বাচ্চাকে টেনে হিঁচড়ে নিয়ে গিয়ে তাকে যৌন হয়রানি করে সে যখন জ্ঞান হারিয়ে ফেলেছে, পাপিষ্ঠ মনে করছে সে মারা গেছে। একটা জীবন্ত মানুষকে তার মাথাটা কেটে বালতির মধ্যে রেখে দিয়েছে। এই বিষয়গুলো বলতে গেলেও তো কত কঠিন লাগে। বাপ একটা বারের জন্য তাকায় সেটা, সেই দৃশ্য দেখতে পারতেছে না। আমরা সেই দৃশ্যের দিকে তাকাতে পারছি না। একটা বার বাংলাদেশে আল্লাহর শরিয়া আইন কায়েম করেন। অন্য কোন আইন দিয়ে বিচার করলে তেমন কোনো বিচার আসলে হচ্ছে না বাংলাদেশ। মানুষের ভিতরে পরিবর্তন আসছে না। আমরা অনেকেই এই বিষয়গুলো নিয়ে কথা বলি, যখন আলোচনায় আসে কথা বলি, 1 দিন 2 দিন 3 দিন 5 দিন 10 দিন কথা বলি, এরপর নতুন আরেকটা ট্রেন্ডিং ইস্যু চলে আসে, তখন ওইটা নিয়ে কথা বলা শুরু করি। এই বিষয়টা ধামাচাপা পড়ে যায়। আমরা এখন যে দৃশ্যগুলো দেখতে পাচ্ছি, শুধুমাত্র মাদ্রাসায় বলবো না, যে অনৈতিক কর্মকাণ্ড যেখানেই ঘটবে, সমকামিতা যদি কোনো শিক্ষক দ্বারা যদি ঘটে থাকে, আপনি তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। ইসলাম তার শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করেছে। পাহাড় থেকে ফেলে দিয়ে, ইমামদের বিভিন্ন বক্তব্য রয়েছে,
পাহাড় থেকে ফেলে দিয়ে আগুনে পুড়িয়ে অথবা সমুদ্রের এমন স্থানে নিয়ে ছেড়ে দেওয়া যেখান থেকে ফিরে আসার কোনো সম্ভাবনা নাই, এত ভয়ঙ্করভাবে শাস্তি নিশ্চিত করার কথা বলা হয়েছে। তো যদি আজকে বাংলাদেশে যে সমস্ত জায়গায় এই যে এখন আত্মহত্যা হচ্ছে মাদ্রাসায়, কেন? কারণ এই রকমের সমকামিতার পরে বাচ্চারা এটাকে সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ পর্যন্ত বেছে নিচ্ছে। তো এই জাতীয় ঘটনাগুলো আমাদের জন্য বড় কষ্টের। মানুষ এখন মাদ্রাসামুখী, প্রত্যেকেই চায় তার সন্তানটা আলেম হোক, মাদ্রাসায় পড়ুক। এইরকম একটা পজিটিভ দিক যখন আমাদের সমাজে গড়ে উঠেছে, তখন আমরা আমাদের এই স্বপ্নকে ধ্বংস হতে দিব না। গুটি কয়েক যারা অন্যায় করবে, এই অন্যায়ের শাস্তি মৃত্যুদণ্ড দিয়ে বাংলাদেশে শুরু করেন। যেখানে হবে সমকামিতা, ছাত্রীদের সঙ্গে অমূলক আচরণ, সেখানে আপনারা আইনের বিচার করেন। দেখবেন ইনশাআল্লাহ রামিসার মতো এরকম নিষ্পাপ শিশুদেরকে অকালে ঝরে যাওয়া লাগবে না। বাবা মার আর্তনাদ আর আমাদের দেখতে হবে না। তাদের এই কান্না আমাদের সহ্য হচ্ছে না। তাদের এই কান্নাটা যেন সারা বাংলাদেশের কান্না হয়ে গেছে। সুতরাং এই ক্ষেত্রে শরীয়তের আইন, আমি বলবো বিচারিক প্রক্রিয়ায় ইসলামের আইন নিয়ে আসেন। বারবার প্রমাণিত হচ্ছে ইসলাম ছাড়া কোথাও শান্তি পাওয়া যাচ্ছে না। যদি ইনশাআল্লাহ ইসলামের আইন, আল্লাহর বিধান 100 বেত্রাঘাত যদি অবিবাহিত হয়, আর যদি বিবাহিত হয় তাহলে মৃত্যুদণ্ড, আর সে আরেকজনকে মেরে ফেলেছে, মেরে ফেলার বিনিময়ে মৃত্যুদণ্ড, এটাকে যদি নিশ্চিত করা যায় বাংলাদেশে, অপরাধ একেবারে একেবারে জিরোর দিকে নেমে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করুক। যারা সুশীল আছে তারা যেন অন্তত এই বিচারের ব্যাপারে, মৃত্যুদণ্ড কার্যকরের ব্যাপারে তারা যেন সোচ্চার হয়। আল্লাহ যেন এই বুঝটুকুন আমাদেরকে দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমে আমরা দোয়া করি যে এই ছোট্ট রামিজ স্যার আব্বা আম্মাকে আল্লাহ তাআলা সবরে জামিল দান করুন। 2 নম্বর বিষয়, গত 1 বছরে বাংলাদেশে যদি 2025 সাল, গত বছর যেটা শেষ হয়ে গেছে, এটার হিসাব করেন, আমি কালকে থেকে অনেক ঘাটাঘাটি করলাম যে কি পরিমাণ বিশৃঙ্খলা এবং এই ধরনের ঘটনা, এক রামিসার ঘটনা সোশ্যাল মাধ্যম বা নিউজে এসেছে, শত শত রামিসারা এরকম আড়ালে থেকে গেছে যাদের কথাগুলো নিউজে আসে নাই, সোশ্যাল মাধ্যমে আসে নাই। দেখেন 2025 সালের প্রথম 10 মাসে বাংলাদেশে প্রায় 4105টি ধর্ষণ এবং 3554টি খুন নথিভুক্ত হয়েছে বলে পুলিশ সদর দপ্তরের একটা তথ্য প্রকাশ হয়েছে। তাহলে ধর্ষণ কত? 4105টি, আর খুন হচ্ছে 3554টি। আপনি কল্পনা করতে পারেন যে মানুষের মনস্তাত্ত্বিক অবস্থা এবং এই জালেমদের অবস্থাটা কোন পর্যায়ে পৌঁছাইছে। আজকের রামিজ স্যার, কালকে আপনি, পরশুদিন আরেকজন, এভাবেই তো হচ্ছে। এখন এই বিশৃঙ্খলা, এই হত্যাকাণ্ড, এই ধর্ষণ, এগুলো থেকে বাঁচার উপায় কি? শরিয়া ল এটা মধ্যযুগীয় কোনো ল না। আবারও বলি, কোরআন হচ্ছে সার্বজনীন। কোরআন হচ্ছে কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কমপ্লিট কোড অফ লাইফ, এমন মহামূল্যবান জীবন বিধান, সংবিধান আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য কোরআনুল কারিমের এই বিধানের কোনো বিকল্প নেই। এখন আপনি শরিয়া আইনকে যদি বলেন, হয়তোবা রাজনীতিবিদরা অনেক সময় একটা বোঝাইতে চায়, আমরা বুঝি, আর একটা মুখ ফুসকে অনেক কিছু বলে ফেলেন। বুঝে শুনে এই ধরনের কোনো কথা আসলে এটা ইসলাম অনুমোদন করে না। ইসলামিক ল, শরিয়া ল এবং ব্রিটিশ ল, এটা যোজন যোজন পার্থক্য। এর আগেও আপনাদেরকে বলেছিলাম আমি যে ব্রিটিশদের কোনো সংবিধান নাই। তারা মানুষের জন্য আইন তৈরি করে, তারা মানুষের জন্য ল তৈরি করে। আর আমাদের মানুষের জন্য যদি কোনো ল তৈরি করতে হয় যেটা মানুষের জন্য কল্যাণকর, সেই লই কিন্তু তৈরি করতে হবে। এখন এই যে এতগুলো হত্যাকাণ্ড, এতগুলো খুন হয়েছে, অপরাধী কয়জন ধরা পড়েছে? যারা ধরা পড়েছে মহামান্য আদালত তাদের বিচার একটা নির্দিষ্ট প্রক্রিয়ায় তারা করছেন। কখনো 10 মাস লাগে, কখনো 10 বছর, 12 বছরও লেগে যায়। এখন ফাঁসি কয়জনের হয়েছে আপনারা শুনেছেন বলেন? আইনের বিভিন্ন ফাঁক ফোকর দিয়ে অপরাধীরা কিন্তু জামিনে বের হয়ে যায়, পরবর্তীতে আবার কিন্তু এই আকাম কুকামগুলো করে। 2024 সালে প্রায় 4394টি ধর্ষণের মামলা এবং 4114টি খুনের মামলা হয়েছিল বলে প্রকাশিত হয়েছে। এবং বাংলাদেশ মহিলা পরিষদের জরিপ বলছে 2025 সালে শুধু সংবাদপত্র ভিত্তিক আপনার 786 জন নারী এবং শিশুকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এখন শাস্তি কয়জনের হয়েছে? হয়তো বা আপনি জানেন কিছু মানুষের, আমরা জানি না কিছু মানুষের। ইসলামী শরিয়ায়
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারিমে বলছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিআ। কেউ যদি অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করলো, সে যেন গোটা পৃথিবীর মানব জাতিকে হত্যা করলো। এরপর আসেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। স্বেচ্ছায় বিবাহ বহির্ভূত জেনা, ব্যভিচার, এগুলো তো স্বেচ্ছায় নিষিদ্ধ। এখন অন্যায়ভাবে কেউ যদি করে থাকে তাহলে তার ব্যাপারে শরিয়ার বক্তব্য কি? ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা আইয়ুকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তা আইদিহিম আরজুলাহুম মিন খিলাফিন। একেবারে স্পষ্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন যে এরা মূলত আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে কি করেছে? যুদ্ধ ঘোষণা করেছে। এবং এদের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। এদের শাস্তি হচ্ছে ডান হাত বাম পা, বাম হাত ডান পা এভাবে ক্রস করে কেটে দেওয়া। যে ওয়ারজুলুহুম মিন খিলাফ, বিপরীত মেরু থেকে, বিপরীত দিক থেকে তাদের হাত পা কেটে দেওয়া। কারণ এরা বিশৃঙ্খলা তৈরি করেছে। শরিয়া ল এটা কখনো মধ্যযুগীয় ল হতে পারে না যদি বাংলাদেশে প্রকাশ্যে একটা ধর্ষককে এভাবে বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে নিয়ে ওপেন, ডান হাত একবার কাটবেন, বাম পা একবার কাটবেন, বাম হাত একবার কাটবেন, ডান পা একবার কাটবেন, এভাবে ক্রস করে কেটে দিতে বলেছেন। এবং এই ধরনের শাস্তি যদি ধরেন বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে নিয়ে প্রকাশ্যে এভাবে ব্যবস্থা করা হতো, তাহলে অপরাধীরা অপরাধ করতে ভয় পাইত এবং তারা এই ধরনের সামনে আর অপরাধ করার সাহস পেত না। ছোট ছোট বাচ্চাদের ব্যাপারে বাপ মাকেও একটু কেয়ারফুল হতে হবে। আপনি আপনার চাচাতো ভাই হোক, মামাতো ভাই হোক, কাজিন হোক, কারোর সাথে বাচ্চা কাচ্চা দিয়েন না। এবং মেয়েদের ব্যাপারে তো আরও সেন্সিটিভ। এখন 7 বছর 8 বছরের মেয়েরা শারীরিক গঠনে যারা একটু ভালো, এদের ব্যাপারে কিন্তু বেঈমানদের, স্টুপিডদের, হারামখোরদের এ ধরনের নেক্কারজনক মানসিকতা যারা লালন করে, এ সমস্ত মানে বদমাশদের লোলুপ দৃষ্টি তাদের উপরে পড়ে। এই জন্য এগুলো আপনাদেরকে খেয়াল করতে হবে।